হ্যালো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আমরা যদি ব্যাগে আসি এখান থেকে পেজ রিকমেন্ডেশনে যদি ক্লিক দিই তাহলে এখানে দেখতে পারে নট রিকমেন্ডেবল। ঠিক আছে, সো আমাদের পেজ নট রিকমেন্ডেবল। সো এটা আমাদের প্রবলেমটি কীভাবে সলভ করব সেটা আজকে দেখবে এই ভিডিওতে। সো এই প্রবলেমটি কেন দেয়, সো এখানে তারা বলছে যে কারণে এই প্রবলেমটি দেয় সেটা হলো যে কমিউনিটি স্ট্যান্ডার্ড মানে ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড, মানে আপনি যদি ফেসবুকের কোনো কমিউনিটি গাইডলাইন অমান্য করেন, ঠিক আছে, গাইডলাইন যদি অমান্য করেন সেক্ষেত্রে আপনাকে এই প্রবলেমটি দেবে। আর এই প্রবলেমটি আসলে আমরা সকলেই জানি যে আমাদের যে পোস্টগুলো আছে সেগুলো ফেসবুক কারো সাজেস্টই দেয় না এবং সেগুলোতে রিচ আসে না, তেমন আমাদের পেজটি একদম ডাউন হয়ে যায় রিচ। সো কীভাবে এই প্রবলেমটি সলভ করবো আজকে দেখবে সব বিস্তারিত এই ভিডিওতে। সো ভিডিওতে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাচ্ছে ভিডিও। গাইস, ফার্স্ট অফ অল আমরা কী করবো, আমাদের এই ফেসবুক পেজেতে চলে যাব। দেন পেজেতে যাওয়ার পরে তো আমরা পেজেতে আসলাম, দেন এটা একটা আমার পেজ। সো এখান থেকে আমরা পেজেতে আপনি কী করুন, ফার্স্ট অফ অল আপনার পেজে চেক দেবেন পেজেতে এমন কোনো পোস্ট আছে নাকি, এমন কোনো ভিডিও যেটা কমিউনিটি গাইডলাইন অমান্য করছে এবং যেটা আপনি বুঝতে পারছেন সেটা আপনার নিজের কন্টেন্ট না, এমন কোনো পোস্ট করছেন যেটাতে অনেক ভায়োলেন্স পড়ে যেতে পারে। সে সকল যে পোস্টগুলো আছে ওগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে এই কাজটি করবেন। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি কী করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে নিচে দেখবেন স্ক্রল ডাউন করবেন, দেন পেজ রিকমেন্ডেশনে আসবেন। আসার পর এখান থেকে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। দেন এটা আমার ভালো পেজ, আমি এখানে সাথে বলতেছিলাম এখানে নট রিকমেন্ডেবল, ওই সমস্যার জন্য এখান থেকে একটা আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন। দেন আমরা স্ক্রিনশটটা দিয়ে নিলাম। স্ক্রিনশটে দিয়ে নেওয়ার পরে আমরা কী করব, আমি দুইটা ওয়ে বলে দিতেছি, দুইটা যদি ফলো করেন 100% আপনার প্রবলেমটি সলভ হবে। দেন এক নম্বর হচ্ছে এখানে আসবেন, আসার পরে এখান থেকে রিপোর্টের প্রবলেমে ক্লিক দেবেন। দেন নিচে দিকে কন্টিনিউতে ক্লিক দিবেন। ঠিক আছে, কন্টিনিউ এই রিপোর্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল এই যে প্রথমটা এটাতে ক্লিক দিবেন। দেন আপনি কী সাথে প্রোফাইল বা পেজ, আমরা পেজটি সিলেক্ট করে নেব। দেন ওই স্ক্রিনশটটা এখানে দেবো। দেন এখান থেকে কিছু টেক্সট লিখতে হবে। আমি বাংলাতে বলতেছি, আপনারা অবশ্যই ইংরেজিতে সেটা ট্রান্সলেশন করে দেবেন, মানে আপনি ইংরেজিতে লিখে দেবেন। ঠিক আছে, সো বাংলাতে হচ্ছে এখানে লিখবেন হ্যালো ফেসবুক টিম, লিখে দেবেন হ্যালো ফেসবুক টিম, আমি আমার ফেসবুক আইডিতে বা পেজেতে যেটা আপনাদের সেটা লিখে দেবেন। যদি পেজ হয় পেজের জন্য পেজ লিখে দেবেন, প্রোফাইল হলে প্রোফাইল লিখে দেবেন। আমি আমার পেজেতে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন অমান্য করে এমন পোস্ট করি নাই। সো আপনারা আমার পেজটি চেক করে আমার দেখতে পারেন আমার পেজেতে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন অমান্য করা কোনো প্রকার পোস্ট নেই। সো তারপরেও কেন আমার পেজেতে নট রিকমেন্ডেবল দেখাচ্ছে। সো আমার পেজটি চেক করবেন, দয়া করে চেক করার পরে আমার সমস্যাটি সমাধান করে দিবেন। সো এইটুকুই লিখে দেবেন, আপনার ইংরেজিতে ভালোভাবে লিখে দেবেন। আমি জাস্ট আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম। দেন এই আইডিটি আপনারা জাস্ট আমি একটা আইডিয়া দিলাম, এই আইডিয়া অনুযায়ী আপনারা কিছু লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি এখানে আপনারা ফটোটি অ্যাড করে দেবেন। দেন এখানে সেন্ডে ক্লিক দিবেন। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে আপনারা জাস্ট আপনার পেজের যে অ্যাডমিনটা আছে ওই অ্যাডমিনটা চেঞ্জ করে অন্য একটা অ্যাডমিন দিবেন। দেন আপনারা ওই পেজটি অন্য একটা ফেসবুক আইডিতে দেবেন, নিউ বা ওল্ড একটা ফেসবুক আইডিতে দেওয়ার পরে আপনারা এটাতে লিভ নিয়ে নেবেন। ঠিক আছে, নতুন একটা ফেসবুক আইডিতে